আচ্ছা, আমাদের মনটা আসলে কি একটা রহস্যময় ব্ল্যাক বক্স নাকি একটা জটিল কম্পিউটার? আজকের এই আলোচনায় আমরা ঠিক এই জার্নিটাই দেখব, মনোবিজ্ঞানের এই দারুণ যাত্রা যা আমাদের নিজেদেরকেই বুঝতে একদম অন্যভাবে সাহায্য করেছে। একটা সহজ প্রশ্ন দিয়ে শুরু করা যাক। যে জিনিসটা চোখে দেখা যায় না, মানে ধরুন একটা চিন্তা, সেটা নিয়ে গবেষণা করা যায় কিভাবে? এটাই কিন্তু ছিল একদম শুরুর দিকে মনোবিজ্ঞানীদের জন্য সবথেকে বড় একটা চ্যালেঞ্জ। আর এই চ্যালেঞ্জটার উত্তর হিসেবেই কিন্তু মনোবিজ্ঞানের একটা খুব প্রভাবশালী ধারা উঠে এসেছিল, যার নাম হচ্ছে আচরণবাদ বা বিহেভিয়ারিজম। বলতে গেলে ২০ শতকের শুরুর দিকে এটাই ছিল সাইকোলজির মূল কথা। বিহেভিয়ারিস্ট বা আচরণবাদীদের মূল কথাটা ছিল খুব সহজ, যা চোখে দেখা যায় না তা নিয়ে গবেষণা করে লাভ নেই। তাই তারা বললেন, মনের ভেতরে কি চিন্তা চলছে, কি অনুভূতি হচ্ছে, এসব আপাতত ভুলে যান। আমাদের ফোকাস থাকবে শুধু বাইরের আচরণে, মানে কোনো ইনপুট বা উদ্দীপকের জন্য কি আউটপুট বা প্রতিক্রিয়া আসছে, শুধু সেটুকুই আসল। মানে ব্যাপারটা দাঁড়ালো অনেকটা এরকম, মনটা যেন একটা ব্ল্যাক বক্স, বাইরে থেকে কি ঢুকছে আর ভেতর থেকে কি বেরোচ্ছে আমরা শুধু সেটুকুই দেখব। বক্সের ভেতরে কি চলছে সেই কলকবজা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। কিন্তু এই ব্ল্যাক বক্স থিওরিতে বেশি দিন কাজ চলল না, কিছু সমস্যা দেখা দিল। যেমন ধরুন, বাচ্চারা কিভাবে ভাষা শেখে? ওরা তো শুধু শুনে শুনে নকল করে না, তাই না? ওরা নিজেরাই নতুন নতুন বাক্য তৈরি করে। এই যে ক্রিয়েটিভিটি, এটাকে তো শুধু ইনপুট আউটপুটের সমীকরণ দিয়ে ব্যাখ্যা করা যায় না। তখন সবাই বুঝতে পারল যে না, ভেতরের মানসিক প্রক্রিয়াকে বাদ দিয়ে মানুষের এত জটিল আচরণ বোঝা আসলেই সম্ভব না। আর ঠিক এই উপলব্ধি থেকেই মনোবিজ্ঞানের জগতে একটা বিশাল বিপ্লব চলে এলো। সময় হলো সেই ব্ল্যাক বক্সটাকে খোলার। ২০ শতকের মাঝামাঝি সময়ে এসে মনোবিজ্ঞানে একটা বড়সড় পরিবর্তন আসলো। গবেষকরা আবার সেই রহস্যময় মনের ভেতরের জগতের দিকে ফিরে তাকালেন। তারা চিন্তা, স্মৃতি, সমস্যা সমাধান এইসব প্রক্রিয়াগুলো নিয়ে নতুন করে ভাবতে শুরু করলেন। আর এই যে একটা বুদ্ধিবৃত্তিক আন্দোলন, এটাই কগনিটিভ রেভলিউশন বা জ্ঞানীয় বিপ্লব নামে পরিচিতি পেল। এই যে নতুন ধারাটা এলো, এটাকে বোঝার জন্য একটা নতুন আর খুব শক্তিশালী রূপক বা মেটাফরের দরকার ছিল। আর সেই মেটাফরটা ছিল তখনকার সবচেয়ে আধুনিক প্রযুক্তি, কম্পিউটার। এখানেই কিন্তু আসল পার্থক্যটা। আচরণবাদ যেখানে মনকে একটা দুর্ভেদ্য ব্ল্যাক বক্স হিসেবে দেখত, কগনিটিভ সাইকোলজি সেখানে মনকে দেখল একটা কম্পিউটারের মতো। এই নতুন দৃষ্টিভঙ্গিতে আমাদের মন হলো একটা সিস্টেমের মতো, যেখানে তথ্য ঢোকে, প্রসেস হয়, স্টোর করা হয় আর দরকার মতো আউটপুট হিসেবে বেরিয়ে আসে। সোজা কথায় কগনিটিভ সাইকোলজি হলো আমাদের মনের সফটওয়্যার নিয়ে গবেষণা। এটা বোঝার চেষ্টা করে যে আমাদের ব্রেন কিভাবে ইনফরমেশন নেয়, সেটাকে একটা অর্থ দেয় আর ভবিষ্যতের জন্য জমিয়ে রাখে। তাহলে এই যে মানসিক প্রসেসরের কথা বলছি, এটা ঠিক কিভাবে কাজ করে, এর ভেতরে কি কি চলে, চলুন এবার একটু সেই জগতে ঢোকা যাক। কগনিটিভ সাইকোলজির একটা খুব গুরুত্বপূর্ণ গবেষণার বিষয় হলো স্মৃতি বা মেমরি, কারণ এটাই তো আমাদের শেখার, আমাদের অভিজ্ঞতার একদম মূল ভিত্তি। স্মৃতিকেও কিন্তু একটা কম্পিউটারের মতো করে ভাবা যায়, যার ৩টে মূল ধাপ আছে। প্রথমে হলো এনকোডিং, মানে আমাদের ব্রেইন পরিবেশ থেকে পাওয়া তথ্যকে একটা কোডের মতো করে নেয়। এরপর সেই তথ্যটা স্টোরেজে জমা হয়, আর সবশেষে যখন দরকার পড়ে তখন আমরা সেটাকে রিট্রিভ করি বা খুঁজে বের করি, ঠিক যেমন কম্পিউটারে একটা ফাইল সেভ করা হয় আর পরে খুলে দেখা হয়। তবে কগনিটিভ সাইকোলজি কিন্তু শুধু স্মৃতি নিয়েই থেমে নেই। আমরা কিভাবে মনোযোগ দিই, ভাষা বুঝি, কোনো সমস্যার সমাধান করি বা কোনো সিদ্ধান্ত নিই, আমাদের প্রায় সব মানসিক কাজই এর আওতায় পড়ে। কিন্তু মনের ভেতরের এই সব কাজকর্ম বইয়ের পাতার আলোচনা না, এর বাস্তব জীবনেও অনেক বড় একটা প্রভাব আছে। আমাদের পড়াশোনা থেকে শুরু করে আমরা যে টেকনোলজি ব্যবহার করি, সব কিছুকেই এটা প্রভাবিত করছে। যেমন ধরুন, আমরা কিভাবে তথ্য মাথায় রাখি, এটা যদি বুঝতে পারি তাহলে আরও ভালো করে পড়ানোর পদ্ধতি তৈরি করা যায়। আমরা মোবাইলের সাথে বা কম্পিউটারের সাথে কিভাবে ইন্টারঅ্যাক্ট করি, সেটা জানলে আরও সহজ ইউজার ফ্রেন্ডলি ডিজাইন বানানো যায়। আর সবথেকে বড় কথা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই এর পুরো আইডিয়াটাই কিন্তু দাঁড়িয়ে আছে মানুষের এই কগনিটিভ মডেলের ওপর।
আসলে মূল কথাটা হলো আমরা মানুষের মন কিভাবে কাজ করে সেটার একটা মডেল তৈরি করেই তো মেশিনকে চিন্তা করতে শেখানোর চেষ্টা করছি। আমাদের নিজেদের মনের সফটওয়্যার বোঝাটাই কিন্তু এআই তৈরির একদম প্রথম ধাপ। আর এখানেই আজকের আলোচনাটা শেষ করছি একটা বড় প্রশ্ন দিয়ে। যখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই আমাদের মনকে অনুকরণ করতে আরও অনেক বেশি দক্ষ হয়ে উঠবে, তখন সেটা আমাদের নিজেদের সম্পর্কে নতুন কি শেখাবে? আমরা কি নিজেদের আরও ভালোভাবে চিনতে পারবো, নাকি এমন কিছু জানবো যা আমরা কখনো ভাবতেও পারিনি? ব্যাপারটা কিন্তু ভাবার মতো, তাই না?